আমার এই বাইকের টায়ার 30,000 কিলোমিটার হয়ে গেছে। এই হচ্ছে পিছনের টায়ার। এ পর্যন্ত 5 থেকে 6টা লোহা ঢুকছে। এই একটা দেখতে পারতেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জিক্সার 4B পালসার NS আর হর্নেট সবচাইতে হর্নেটের মেনটেনেন্স খরচ কম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আমার এই হর্নেট বাইকটি আমি 30,100 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলছি। তো এই 30,000 কিলোমিটার চালানোর ভিতরে এই বাইকটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। এই হর্নেট বাইকগুলো কিভাবে মেনটেনেন্স করবেন অ্যান্ড এই হর্নেট বাইকের মেনটেনেন্স কস্টটা কেমন, আর সেই সাথে আমি এই 30,000 কিলোমিটারের ভিতরে আমি আমার এই বাইকটি কি চেঞ্জ করেছি, মানে কি মেজর চেঞ্জ করেছি, এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, কি চেঞ্জ করেছি আর মেনটেনেন্স কস্ট সব বিষয় নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমার বাইকের কার্বোরেটর। আমার বাইকে হচ্ছে মেজর একটা প্রবলেম দেয় 10,000 কিলোমিটার থেকেই। তো ওই 10,000 কিলোমিটার থেকে যখন আমার প্রবলেম দেয় আমার হচ্ছে কার্বোরেটরটা নষ্ট হয়ে যায়। দেন হচ্ছে আমার ইঞ্জিনের কিছু মেজর প্রবলেম হয়েছিল। ইঞ্জিনে হচ্ছে আমার ভালভ, পিস্টন, সিলিন্ডার এগুলো চেঞ্জ করে দিয়েছে পুরোপুরি ফ্রি ইঞ্জিনের। তখন আমার ইঞ্জিন ওয়ারেন্টি ছিল। আর কার্বোরেটরটা আমাকে টাকা দিয়েই চেঞ্জ করতে হয়েছে, আমাকে কিনতে হয়েছে কার্বোরেটরটা। তো এটা একটা মেজর প্রবলেম দিয়েছিল আমার নতুন বাইকের একেবারে 10,000 কিলোমিটার থেকেই। আর এটা কার্বোরেটর কীভাবে নষ্ট হয়েছে আর ইঞ্জিনের ব্যাপারটা এগুলো আমি যদি বলতে যাই তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই সব কিছু আমি ডিটেলস আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। তো এটা হচ্ছে আমি প্রথমে আপনাদের বলে নিলাম। সেকেন্ড যেটা বলবো, একটা বাইকের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই স্পার্ক প্লাগ। আমার এই স্পার্ক প্লাগটা আমি এ পর্যন্ত কতবার চেঞ্জ করছি সেটা আমি বলতে পারতেছি না, কারণ 30,000 কিলোমিটার হয়ে গেছে। তো আমার যখন প্রবলেম হয়েছিল তখন অনেক কিছুই করতে হয়েছে বাইকটাতে। আর এখন যেটা আমি স্পার্ক প্লাগটা ইউজ করতেছি এটা হচ্ছে লেজার রেডিয়াম স্পার্ক প্লাগ। আপনারা একটা স্পার্ক প্লাগ 10,000 কিলোমিটার পর্যন্ত ইজিলি চালাতে পারবেন। আর আমি যেটা এখন ইউজ করতেছি এটা হচ্ছে 1 লাখ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এটা মেনটেনেন্সের ব্যাপারটা হচ্ছে প্রতি 1000 কিলোমিটার পর এই স্পার্ক প্লাগটা আপনারা একটু পরিষ্কার করে নেবেন, তাহলে আপনারা মানে পারফরমেন্সটা ভালো পাবেন। এখন বলি হচ্ছে এয়ার ফিল্টার নিয়ে। এয়ার ফিল্টারের উপরে দেখতে পাচ্ছেন অনেক ধুলাবালি হয়ে গেছে। এখানে লেখা আছে এয়ার ফিল্টার কখনো পরিষ্কার করতে যাবেন না। এয়ার ফিল্টারটা হচ্ছে আপনি চালাতে থাকেন, যখন আস্তে আস্তে মনে হবে যে এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে তখন আপনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলেন। তো একটা এয়ার ফিল্টার স্বাভাবিকভাবে 5,000 থেকে 8,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। তো এয়ার ফিল্টার পরিষ্কার করতে যাবেন না। আর আমার বাইকের এয়ার ফিল্টার আমি এই পর্যন্ত 5-6 বার চেঞ্জ করেছি, আমার সঠিক মনে নাই কতবার চেঞ্জ করেছি। এরপর বলি হচ্ছে বাইকের ব্রেক প্যাড নিয়ে। আমার বাইকের ব্রেক প্যাডটা আমি 7,500 কিলোমিটার একবার চেঞ্জ করছি, আর একবার 16,000 কিলোমিটারে চেঞ্জ করছি, আর গতকাল আমি চেঞ্জ করেছি 30,000 কিলোমিটারে। তো এই হচ্ছে আমার ব্রেক প্যাড, আমি 3বার চেঞ্জ করছি। দেন আসে হচ্ছে ব্রেক শোতে। ব্রেক শোটাও আমি 7,500 কিলোমিটার প্রথমে চেঞ্জ করি, তারপর হচ্ছে 18,000 কিলোমিটারে চেঞ্জ করি, দেন হচ্ছে আমি 29,000 কিলোমিটারে চেঞ্জ করি। তো এই হচ্ছে আমার ব্রেক শোর ব্যাপারটা। তো এগুলোর দাম অত বেশি না, ব্রেক শোর দামটা নেয় হচ্ছে 450 টাকার মতো সম্ভবত, আমি ভুলে গেছি। আর আমার ব্রেক প্যাডটার দাম নেয় হচ্ছে 600 টাকা। একটা ব্রেক শো সর্বনিম্ন হলো 12-14,000 কিলোমিটার চালানো যায় এবং ব্রেক প্যাডও 10,000 কিলোমিটারের উপরে চালানো যায়, মানে খুব বেশি তাড়াতাড়ি নষ্ট হয় না। এরপরে বলে হচ্ছে আমার চেন স্পকেট মানে ফুল চেন সেট নিয়ে। 30,000 কিলোমিটার হয়ে গেছে, আমি এখনও আমার চেন সেটটা চেঞ্জ করিনি। জাস্ট আমি হচ্ছে এখান থেকে স্পকেটটা একবার চেঞ্জ করেছিলাম, এই সামনেরটা জাস্ট। আর এখন পর্যন্ত এটাই আছে। তো এটা হচ্ছে এই মাথাগুলো দেখতে পারতেছেন এখনও মোটামুটি ঠিক আছে। তো আমি যখন এটা চেঞ্জ করব ফুল সেট ধরে চেঞ্জ করে ফেলবো, মানে 30,000 কিলোমিটার হয়ে গেছে আমি এখন এটা চেঞ্জ করি নাই। এই বাইকটা যদি চেন পরিষ্কার করার কথা বলি, আমার বাইকটা অনেক দিন যাবত চেন পরিষ্কার করা হচ্ছে না। আপনারা বাসায় এই চেনটা পরিষ্কার করতে পারবেন। একটু কেরোসিন তেল নিয়ে একটা ব্রাশ আছে, ব্রাশ নিয়ে আপনারা জাস্ট পরিষ্কার করে নিতে পারবেন। কিন্তু কখনো স্টার্ট দিয়ে পরিষ্কার করতে যাবেন না, তাহলে আপনার হাত যে কোনো সময় প্রবলেম হতে পারে। স্টার্ট না দিয়েই কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করতে পারেন। আর আপনারা যারা আছেন লুব ইউজ করতে পারেন, 4-5 দিন পর বা 7 দিন পর এখানে লুব ইউজ করতে পারেন, তাহলে চেনটা ভালো থাকবে। তো এই হচ্ছে চেন সেটের ব্যাপারে। তারপরে বলি হচ্ছে বল রেসার। আমার বাইকের বল রেসার হচ্ছে রিসেন্টলি নষ্ট হয়েছে। এই 30,000 কিলোমিটার পর্যন্ত আমার বাইকের বল রেসার নষ্ট হয়েছিল না। তো এটা আমি ঠিক করব।
আর এটা যখন ঠিক করব এটার ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো তারপরে শেয়ার করে হচ্ছে অয়েল সিল। আমার বাইকের অয়েল সিলটা এখনও ঠিক আছে, এখনও একবারও আমার বাইকের অয়েল সিলটা নষ্ট হয় নাই। তো এদিক থেকেও আমার খরচ বেঁচে গেছে। আর যেটা বলবো সেটা হচ্ছে টায়ার। এটা নিয়ে অনেকেই বলতে পারেন আমার এই বাইকের টায়ারটা নিয়ে। আমার এই বাইকের টায়ার 30,000 কিলোমিটার হয়ে গেছে। এই হচ্ছে পিছনের টায়ার। এ পর্যন্ত 5 থেকে 6টা লোহা ঢুকছে। এই একটা দেখতে পারতেছেন, দেখা যাচ্ছে এই যে। তো আমি 3বার জেল দিয়েছি এই টায়ারে। তো এখন পর্যন্ত টায়ারের অবস্থা, এই গ্রিপগুলো দেখা যাচ্ছে কতটুকু ভালো আছে। আমার মনে হয় এখনও 5-6 হাজার কিলোমিটার আমি ইজিলি চালাতে পারবো। এখনও ওরকম মেজর কোনো প্রবলেম হয় নাই। দেন তারপর চেঞ্জ করে ফেলবো। এবং সামনের চাকাটা যদি দেখেন, এই হচ্ছে এখনও গ্রিপ দেখা যাচ্ছে। আর সামনের চাকা আমার এখনও কোনো লোহা ঢোকে নাই, আর কোনো জেলও আমি সামনের চাকায় পর্যন্ত দিইনি। আমি হচ্ছে জাস্ট পিছনের চাকায় জেল ইউজ করছি 3বার। তো এই হচ্ছে আমার চাকার অবস্থা। তো আমি আরও 5-6 হাজার কিলোমিটার চালাবো, দেন আমি 2টা চেঞ্জ করে ফেলবো। এখন আসি হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে। আমার বাইকের ইঞ্জিন অয়েল আমি কয়েকবার চেঞ্জ করছি, মানে বিভিন্ন কোম্পানিতে গেছি। প্রথমে হচ্ছে হোন্ডাটা ইউজ করতাম মিনারেল, দেন হচ্ছে আমি মৌতুলে যাই, তারপর লিকোমিলিতে যাই। তো মৌতুলের পারফরমেন্সটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু মৌতুলে হয় কি, মানে অনেক সময় 2 নাম্বার পেয়ে যাই, তো সবসময় 1 নাম্বার পাওয়া যায় না। তো এই কারণে আমি মোতল থেকে শিফট করি, তারপর লিকোমিলিতে যাই। লিকোমিলির একটার পারফরমেন্স আমি ভালো পাই, আরেকটা ভালো পাই না। তারপরে আমি আবার হোন্ডার ইঞ্জিন অয়েলেই চলে গেছি। তো ওইটার প্রাইসটা 450 টাকা নেয়। আগে আমি 900 থেকে 1000 কিলোমিটার রাইড করতাম, এখন আমি 1200 কিলোমিটার পর্যন্ত রাইড করি। আমি ভালো কয়েকজন টেকনিশিয়ানের সাথে কথা বলেছি, ওনারা বলেছে 1200 কিলোমিটার পর্যন্ত হোন্ডার ইঞ্জিন অয়েলটা ভালো মতো রাইড করা যায়, কিছুই হয় না। তো আমি এখন 1200 কিলোমিটার পর্যন্ত রাইড করি। আপনারা চাইলে করতে পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারটা। আর যদি অয়েল ফিল্টার বলি, হর্নেট বাইকের অয়েল ফিল্টার নাই। এনএস, জিক্সার, 4B সব বাইকে অয়েল ফিল্টার আছে, হর্নেটে নাই। তো আপনি যখন ওই সব বাইকের 2টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, মানে প্রথমটা চেঞ্জ করবেন, সেকেন্ডবার চেঞ্জ করতে গেলে আপনার অয়েল ফিল্টার কিনতে হবে, একটা খরচ এক্সট্রা। বাট হর্নেটের ক্ষেত্রে এই খরচটা নাই। তো এখন আসি হচ্ছে হেডলাইটের ব্যাপারে। আমার বাইকের হেডলাইটটা হচ্ছে আমি মোটো LED 20 ইউজ করতেছি 2.5 বছর, এখন পর্যন্ত কিছুই হয় নাই। আর এটা আমার হচ্ছে আগের ভার্সন। তো এটা এখন যেটা নতুন আসছে ওটা CBS, ওটা হচ্ছে LED হেডলাইট। আর আমার হচ্ছে এই মোটো LED 20, মানে আগে হ্যালোজন ছিল। এই হচ্ছে বাইকের সকল বিষয়। এই সেগমেন্টে যে কটা বাইক আছে, জিক্সার, 4B, তারপর হচ্ছে পালসার NS, আর হচ্ছে হর্নেট, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবচাইতে হর্নেটের মেনটেনেন্স খরচ কম। এটার অয়েল ফিল্টারও নাই, আর এটার অ্যাক্সেসরিজগুলোরও দাম অনেক কম অন্য সব বাইকের থেকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।